লক্ষ লক্ষ মানুষ যারা গেছেন তারা কিন্তু যেমন মানে আর্থিক কষ্ট এবং আত্মিক কষ্ট দুটাই, অর্থাৎ শারীরিক কষ্ট এবং দেহের আপনার মানে আর্থিক কষ্ট দুটাই কিন্তু ইবাদত সেটাতে হজের মধ্যে পাওয়া যায়। কারণ আপনি প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে দেওয়া লাগবে হজে। আবার সবচাইতে কষ্ট হয় এই 3 দিন 8, 9, 10 জিলহজের 8, 9, 10 তারিখ এই 3টে দিনই তো হজ। হজের ফরজ 3টি, ইহরাম বাঁধা, কাবা তাওয়াফ করা, উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। আর উমরার ফরজ 2টি, ইহরাম বাঁধা, কাবা তাওয়াফ করা। শুধু উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থানটা নাই। আমার আল্লাহ বলছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পালন করো। উমরা পালন করার হুকুমটা কার? আল্লাহ। হজ পালন করার হুকুমটা কার? আল্লাহ। দুটোই বললেন ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা যেটাই পালন করো না কেন সেটা যেন লিল্লাহ, আল্লাহর জন্য হয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আমার আল্লাহ বললেন এটা যেন আমার জন্য হয়, সির্ফ আমার জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তোমরা যে ইবাদত বন্দেগী করো, 1 টাকা দান করো আর 1 মিলিয়ন বা ট্রিলিয়ন যেটাই দান করো না কেন, এটা যেন সির্ফ আমি আল্লাহ রাসূলের উদ্দেশ্য হয়, তাহলে ওটা গ্রহণ হবে। কুরবানি করবা, এটা যেন আমি আল্লাহ রাসূলের উদ্দেশ্য হয়, তাহলে এটা গ্রহণ হবে। আর যদি তোমার উদ্দেশ্যটা অন্য থাকে, আল্লাহ বলছে কোন মাসলা সরাসরি কুরআন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মানে ইখলাসপূর্ণ আমল যদি না হয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য নিয়ম সহি করার দায়িত্ব এটা আপনার আমাদের, তাই না? কি বলে বান্দার অন্তরের খবর কি মানুষ জানে না আল্লাহ জানে? বলেন বাবা, আল্লাহ জানে। অতএব আল্লাহর সাথে সম্পৃক্ত নিয়মটা, এই জন্য আপনাকে নিয়ম সহি করতে হবে। নিয়তটা সহি করে আল্লাহ পাকের দরবারে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, এজন্য সর্বাবস্থায় বিনয়ী হয়ে নমনীয়তা ভাব প্রকাশ করে হাহাকার হৃদয় নিয়ে এই কয়টা দিন পার করতে হবে, 10ই জিলহজ পর্যন্ত। আপনাকে আপনার চেহারা থেকে যেন বোঝে, যেন বুঝতে পারে যে সত্যি আপনি একজন মানে বিরহ ব্যথায় কাতর হয়ে আছেন। আপনাকে দেখে যেন মনে করে যে হ্যাঁ সত্যি আপনি অন্তরটা এখানে নাই, অন্তরটা মক্কায় পড়ে আছে আর আপনার দেহটা শুধু বাংলাদেশে পড়ে আছে। আপনার অন্তর যেন মদিনা মনোপাড়ায় পড়ে আছে, আপনার দেহ যেন এখানে অবস্থান করতেছে। বারবার যেন মন চায় আল্লাহ আমি যদি পাখিওয়ালা ডানাওয়ালা পাখি হতাম তাহলে আমি অবশ্যই মক্কা মদিনায় ঘুরে এখনই চলে যেতাম। কি বলেন, তাই না? এটা কিন্তু আপনারা যেহেতু এখন ইউটিউবের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, এটা কিন্তু আপনারা অনেকে শুনছেন, না শুনলেও শুনছেন, করে এত ভাইরাল এটা যে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম। আপনার নাতুর শুনলেন নাই? এটা থেকে বলে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম কি করতাম? আমরা উড়িয়ে গিয়ে সোনার মদিনায় পড়তাম। এই তো জায়গায় আমি সঙ্গে একটু সংক্ষেপে বললাম। তো নবীজি রওজায় এটা সবাই বলে, আবেগে বলুন আর আপনার বুঝে বলুন আর না বুঝে বলুন, নবীজিকে সবাই মহব্বত করতে চায়। কিছুদিন বলতে 2-1 দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়া একটা ছবি, আফ্রিকার একটা যুবক, হ্যাঁ উইকিপিডিয়াতে আপনি করছে, এটা হচ্ছে যে যেটা একদম হারামাইন শরীফের যেটা ওয়েবসাইট, এখান থেকে ওই ছবিটা কিন্তু পোস্ট করছে। তো যাই হোক, এক আফ্রিকান নেগ্রো কালো মানুষ, তার চোখ দিয়ে সে আপনার মসজিদে নববীর একটা খাম্বার সাথে অর্থাৎ ওয়ালের সাথে সে হেলান দিয়ে এমনভাবে ধ্যানে মানে একদম বিরহে কাতর হয়ে তাকায় থেকে চোখ দিয়ে পানি পড়তেছেন। সে মনে হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আমি সে আফ্রিকা থেকে আমি সারা জীবন আপনার মহব্বতে আমি কেঁদেছি, আজকে আপনার রওজা মোবারকে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমি তো গুনাহগার, পাপী, নাফরমান। আমার যারা নিজের নফসের উপর জুলুম করলো, এই সমস্ত বান্দা যদি যারা গুনাহ করেছেন, গুনাহ করে করে অন্তরখানা শক্ত হয়ে গেছেন, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, গুনার কোনো হিসাব নাই, বেহিসাব গুনাহ করেছেন, এই বান্দারা যদি ওয়ালাউ আন্নাহুম ইযলামু, ওই বান্দারা যদি নফসের উপর জুলুম করনিওয়ালা বান্দারা যদি জাউকা ফাস্তাগফিরুল্লাহ, হে রাসূল আপনার রওজা মোবারকে এসে আমি আল্লাহর কাছে তওবা
করে, আর যদি আপনি রাসূল সুপারিশ করেন আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। বাবা এখানে প্রশ্ন অনেকগুলো, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। মদিনা 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 বলে পাগল মানুষ। বাবা কেন মদিনা মদিনা বলে পাগল? কারণ মদিনায় তো পাগল করনিওয়ালা আমার দয়াল নবী শায়িত আছেন। যার কারণে আমি একটা বাবারে সোশ্যাল মিডিয়াতে কালকে দেখলাম মদিনা শরীফে তাদের প্রথম ফ্লাইটটা হয়েছে। মদিনা শরীফে যখন সৌদি এয়ারলাইন্সে মদিনা শরীফে এয়ারপোর্টে যখন নামলেন, মদিনাতে নামার পরে প্লেন থেকে যখন তারা নামতেছেন মাল সামান রেখে ওই মাটিতে সিজদায় পড়ে চুম্বন করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো খালি শিরকের গন্ধ পাই। বাবারে যারা আশিক হয়, মজনু হয়, দেওয়ানা হয়, তাদের কাছে শিরকের গন্ধ লাগে না, তাদের কাছে মহব্বতের ঘ্রাণ লেগে যায়। মহব্বতের কোনো দলিল নাই বাবা। যারা খালি শিরিক করেন জেনে রাখবেন তারাই শিরকের মধ্যে 24 ঘন্টার মধ্যে শত শত শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু বুঝতে পারে না নবীর মহব্বত ঈমান, নবীর মহব্বত আপনার জান্নাত, নবীর মহব্বত আপনার ইজ্জত বাড়ায় দেবেন, নবীর মহব্বত আপনাকে জান্নাতের আলা মাকাম দান করবে। আমি ওই দিকে যাব না। লক্ষ লক্ষ মানুষ বাবা আজকে মিনার তাবুর শহর বলা হয় যেটাকে, যারা আপনারা জান নাই দেখবেন বাবারে মিডিয়াতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে সার্চ দেবেন, সবুজ সাদা সাদা গম্বুজ, অনেকগুলো হাজার হাজার গম্বুজ দেখা যাচ্ছে। এই জন্য এটাকে তাবুর শহর বলা হয়। মিনার ময়দান, যেখানে আপনার ইব্রাহিম সাল্লাম এবং ইসমাঈল সাল্লাম বাপ এবং বেটা যেখানে অবস্থান করে কুরবানি করার জন্য বেটাকে শোয়াইছিলেন, ওটাই হচ্ছে মিনার ময়দান। বলুন সুবহানাল্লাহ। ওই মিনাতে আজকে হাজী সাহেবরা অবস্থান করতেছেন। আগামীকাল আমাদের এখানে রবিবার হচ্ছে ইয়ৌমুল আরাফার দিন। ও রবিবার আমাদের বাংলাদেশে 9 জিলহজ, ও রবিবার আরাফার দিন, ইয়ৌমুল আরাফা, ইয়ৌম মানে দিন, আরাফার দিন আমাদের এখানে, আমাদের বাংলাদেশে 9 জিলহজ। আরাফার ময়দানের তারিখটা কত? 9 জিলহজ, রবিবার। তারা রোজা রাখবেন রবিবারে, আগামীকাল ভাত খেয়ে সেহরি খেয়ে রোজা রাখবেন। যদি এখন বলেন কেন রোজা রাখবো, এগুলো তো বিদাত। অবশ্য আরাফার ময়দানের মধ্যে বিদাত বলতে সাহস নেই, কারণ একেবারে লক্ষ লক্ষ আপনার ইমাম বলেন, আল্লাহ ওলি বলেন, শুধু আপনার সাহাবা বলেন, এবং শত শত সহি হাদিস দ্বারা প্রমাণিত আরাফার ময়দানে আরাফার দিনটা হচ্ছে ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। আর তাও যদি জুমার দিন হয় তাহলে দুটো ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। জুমার জন্য ঈদের দিন, ঈদে মিলাদুন নবী ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। এটা অন্য আপনার আলোচনা, ওদিক যাব না। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, নিয়তটা সহি করে, আমার দয়াল নবীজি বলেছেন তাকে 2 বছর রোজা রাখার, লাগাতার রোজা রাখার সওয়াব দেওয়া হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যারা আশিক বান্দা হবে, যারা আল্লাহ পাগল হবে, নবীর দেওয়ানা হবে, আরাফার ময়দান যেদিন হবে বাবাজি, আরাফার দিন হবে, ঘরের মধ্যে নির্জনে নিরালায় নিরিবিলিতে বসে লাব্বাইক ধ্বনি দেবে বাবা। তারা যেন অবস্থান, দেহটা যেন বাংলার জমিনে থাকবেন, তার রুহটা যেন আরাফায় অবস্থান করবে। আমলটা করে দেখবেন কেমন স্বাদ লাগে বাবা। ওই আরাফার দিন আমার আল্লাহ হাদিসে বলেছেন, আরাফার দিনে এত বেশি গুনাহগারকে মাফ করেন, ওই দিনের মতো আর কোনোদিন আমার আল্লাহ গুনাহ মাফ করেন না। হাদিস শরীফে আরাফার দিনে যদি কোনো বান্দা আরাফার ময়দানে দাঁড়ানোর পরে চিন্তা করে আমার তো অনেক গুনাহ মাফ হয় কি নাই হয়, কি যেন হবে, এই চিন্তা করলেও সে কুফরি করে ফেলবে। এই চিন্তা করাটাও কুফরি।
এই চিন্তা করাই যাবে না, কারণ আরাফার ময়দানে দাঁড়ালে আরাফার ময়দানের ওই ইজ্জতের বদলতে আমার নবীজির কদম মোবারক যেহেতু ওখানে পড়েছে, এই জন্য আরাফার মধ্যে আরাফা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু বাবা আদম সালাম মিলনের জন্য তো এত পরিচয় নেই, এত মর্যাদা না, ওখানে নবীজি অবস্থান করে বিদায় হতে ভাষণ দিয়েছেন, এই জন্য আরাফার ময়দান এত মর্যাদা পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই আরাফার ময়দানে ওই দিনে যদি আপনি এখান থেকে যদি কান্নাকাটি করেন আল্লাহর কাছে আর চান, অবশ্যই আল্লাহ পাক আপনাকে আরাফার ময়দানের নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে, দান করবে। এটা একদম প্রমাণিত আমলের কথা আপনাদেরকে বলতেছি, ইনশাআল্লাহ করে দেখবেন কি সাতটা আপনারা পান। আল্লাহ তো এই কাম দান করে আপনি বাংলার জমিন থেকে আরাফার ময়দানে লাভবাহিক ধ্বনি শুনতে পাবেন। নাকি এটা মিথ্যা কথা বলো? মিথ্যা কথা? কোথায় সিরিয়া, কোথায় মদিনা? ইয়া সারিয়াতুল জাবাল, এটা কি ইসলামের মধ্যে আছে না? উমরে তো এখান থেকে বললেন, মানে কি করে বল, শিলাপতি সাহেব তুমি তোমার পাহাড়ের পাদদেশে দেখো শত্রু ওই পাশে অপেক্ষা করতেছে, তুমি তোমার সৈন্যদেরকে নিয়ে অন্য পাশে অবস্থান করো, তাহলে তোমাদেরকে পরাজয় বরণ করতে হবে। উনি বললেন, যে ওই যুদ্ধের সেনাপতি এসে বললেন যে আমিরুল মুমিনিন আমাকে যে ওই দিন সতর্ক না করতো এবং ওই অনুযায়ী সৈন্যকে মোতায়েন না করতাম, আমরা যুদ্ধে জয়লাভ করতে পারতাম না। বলুন না সুবহানাল্লাহ। কোথায় মদিনা, কোথায় সিরিয়া? আল্লাহু আকবার। তাহলে ওই কান থাকতে হবে, আপনিও শুনতে পাবেন। মহব্বতের কান লাগান, শুনতে পাবেন। আর যদি অন্য কান লাগান তাহলে শুনতে পাবেন না। মহব্বতের কান লাগায় দেখেন বাবা, আপনি বাড়িতে বসে থেকে আপনি আরাফার ময়দান লাভবাহিক ধ্বনি শুনতে পাবেন। আল্লাহর কাছে আশা করা যায় না একদিন আরাফার ময়দানের ধ্বনিটা আমি শুনবো? আল্লাহর কাছে চাইতে থাকে। যাই হোক, যেটা বলবো বাবা, কোরবানি যেহেতু বাবারের সামনে এসে গেল, কোরবানির জন্য আল্লাহর কাছে এখন থেকে রোনাজারি করবেন, আল্লাহ আমার কোরবানি কবুল যদি না হয় মাওলা, আমার কোরবানি দিয়ে কোনো লাভ হবে না গোস্ত খাওয়া ছাড়া। আল্লাহ আমার কোরবানি আপনি কবুল করে নেবেন মাওলা, আমার কষ্টে অর্জিত টাকা মাওলা গো আমি আপনার জন্য এখানে আপনার জন্য আমি বিসর্জন দিয়ে দিলাম। আল্লাহ আপনি আমার কুরবানিকে কবুল করে নেবেন। যদি আপনি এরকম করে নাসর বান্দা হন, আশা করি বাবারে রক্ত প্রবাহিত জমিনে পড়ার আগে আল্লাহ আপনার কুরবানি কবুল করে নেবেন। একটু বাবারে পূর্বের দিকে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে শোয়া দিলেন, ওই সময় কত জমজমাতে বলেছিলাম, নতুন একটা ঘটনা শুনেন বাবা। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উনি বাবারে এই ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জামিনের আয়াতের বাবারে উনি এখানে ব্যাখ্যায় বলেছেন বাবা, ইব্রাহিম সালাম যখন তার ছুরিখানা চালালেন জিবরিল আমিনকে আমার আল্লাহ বললেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে একটা তুমি দুম্বা নিয়ে যাও, জান্নাতি জন্তু দুম্বা নিয়ে যাও। জিবরিল আমিন আসমান থেকে যখন আসমানে অবস্থান করতেছেন আর মিনার ময়দানে ইসমাইল নবী মিনার প্রান্তরে বাবা শায়িত অবস্থায় আছেন। ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে চাকুটা হাতে ধরেছেন। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরাইল তুমি জোরে জোরে ধ্বনি দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনিটা এখানে ব্যাখ্যায় বলেছেন বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি, জিবরিল আমিন এই জন্য জোরে তাকবীর দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর দিকে একটু তাকায় যে কোনের মনে সংবাদ আসতেছেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ শুনে ইব্রাহিম সাল্লাল্লাহু খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ইব্রাহিমের বাবারের বাক্য, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত ইব্রাহিম সাল্লাম জোরে বর্ণনা করলেন। ইসমাঈল নবী বাবার কণ্ঠে কালিমা তাওহীদের ইকরার করা দেখে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন না সুবহানাল্লাহ। এখানে আইয়ামে তাশরিক বলা হয়। আইয়ামে তাশরিকের দিন বাবারে 9 জিলহজ ফজর থেকে ফজরের নামাজ বাবারে ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল
ওয়ালাকাল হামদ। এই তাকবীরটা আপনারা করবেন 9 জিলহজ ফজর থেকে, অর্থাৎ রবিবার ফজর থেকে, রবিবার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। আল্লাহর কত দয়া দেখে যে আপনি আপনার অন্তর, আমার অন্তর তো আল্লাহ জানে না? আল্লাহ তাদের এত টাকাতে কুরবানি দেবে, আমি যদি তাকে খাওয়ার সুযোগই না দেয়, আমার আল্লাহ কত দয়া দেখেন। আপনার বছরে 5 দিন রোজা রাখা হারাম, হারাম, হারাম। বছরে 2 ঈদের 2 দিন আর কুরবানিদের পরের 3 দিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তুমি খাও, তুমি আমার জন্য কুরবানি করেছো, তোমাকে মেহমানদারি করে আমি গোশত দিছি, তুমি পেট ভরে খাও। বলুন না সুবহানাল্লাহ। কারণ 13 জন তো আপনার আইনের বীজের রোজা, অনেকে তো বেশি আইন বীজের রোজা রাখে, ওই দিন রোজা রাখলে তার গুনাহ হবে, হারাম, সে করতে পারবে না, করতে পারবে না। একটাই পুনরায় রোজা করতে পারবে সে, কারণ সেটা তো 3 দিন পরে চলে যাবে। এই জন্য আপনাদের কাছে একটা কথা বলতেছি বাবা, কুরবানির যেখানে সেখানে, এখানে একটা আমাকে চিঠি দিয়েছেন, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আপনি যখন কুরবানি করবেন যেখানে সেখানে কুরবানি করা যাবে না। আপনি পরিবেশ দেখবেন, ধাম করে আপনি রাস্তায় ফেলে একদিন ফেলে দিলেন, রক্ত ধুয়ে দিলেন না, পরিষ্কার করলেন, ওখান থেকে আবর ইয়ে সৃষ্টি হলো, আপনার ব্যাকটেরিয়া শুরু হলো, তখন আপনি কী করবেন? এই জন্য ইসলাম ফাউন্ডেশন চিঠি লিখছে, এর মূল কথা এটাই মনে হয় আমার, দিকে মনে কয়েকটা পড়লাম, আমি দেখলাম যতটুকু আমার নজরে পড়ছে, এর মধ্যে এগুলো লিখছে। হ্যাঁ হ্যাঁ, পরিবেশটা আপনাকে অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। আপনি যেন পরিবেশ যেন অসুন্দর না হয়, পরিবেশ যেন নষ্ট না হয়, এই জন্য যেখানে সেখানে আপনার কী করে বলে গরুর চামড়া, বা আপনি যেখানে সেখানে আপনার গরুর যে কবরগুলো আছে এগুলো ফেলে দেবেন না, রক্ত আপনি ওখানে আপনার না আপনি ধোলাই করে দেবেন, মাটিতে ঢেকে রাখবেন, সুন্দর করে পরিবেশ ঠিক রাখবেন। এই কথাগুলো এর মধ্যে আছে আমার যেটা মনে হয়, পরিবেশ যেন কিছু না হয়। এই যে খেয়াল করবেন আপনারা, ইসলাম ফাউন্ডেশন থেকে এই চিঠিটা আজকে দেওয়া হয়েছে, সবাই এসে খেয়াল করবেন। কুরবানি মানে জবাই হয়ে গেলে বুঝতে চলে গেলাম, দেখে যার কোনো খবর নাই, যেখানে মানে জবাই করা হলো, এত গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, রক্ত থেকে গন্ধ আছে, কি বলেন তাই না? একটু আপনি শুধু নিজের দায়িত্ব মনে করে পরিবেশ রক্ষা করে, এটাও তো হাদিস শরীফ। আর তহুরু শাত্রুল